এটা কি বলুন তো? থোর। থোর মানে কলা গাছ। এটা শরীরের জন্য অনেক বেশি হেলদি। যাদের শরীরে রক্ত কম তাদের জন্য তো অনেক বেশি ভালো। এর মধ্যেই সরু সরু সুতোর মতন থাকে, কিন্তু এটা এতটাই কচি যে এর মধ্যে কিছুই নেই। তাই সরাসরি এটা আমি ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে আর আমি কোনো করলাম না, বাছাবাছি করলাম না, কারণ এর মধ্যে একটু আর সুতোর মতন অংশ নেই। এটা অনেকটাই কচি। আর এখানে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডালটা ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা যদি ছোলা দিতে চান তাহলে ছোলাও দিতে পারেন, তবে ডাল দিয়েও কিন্তু এটা অনেক বেশি ভালো লাগে। আমি প্রেসার কুকারে একবারে থোর আর ছোলার ডালটা দিয়ে দিলাম, দিয়ে এটা নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমি এখানে বলে রাখি, আমি থোরের জলটা ফেলবো না, কেননা থোরের জলটা অনেক বেশি উপকারী। আর এটা রান্নার মধ্যে রেখে দিলে কোনো রকম অসুবিধা হয় না। জিরে, ধনে, লঙ্কা এবং হলুদ পরিমাণ মতো নিয়ে আমি এটা দিয়ে দিচ্ছি টক দইয়ের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই রান্নাটা পেঁয়াজ রসুন ছাড়াই হবে। পেঁয়াজ রসুন ছাড়াই এই রান্নাটা খুব ভালো টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। যেগুলো হাতের কাছে ছিল সেগুলোই দিয়েছি, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এগুলো দিয়ে একটু যখন গন্ধ আসবে তখন আমি মশলাটা দেবো। তার আগে একটু 1 চামচ মতন আদা বাটা দিয়ে দিচ্ছি। আদা বাটাটা একটু সামান্য ভাজা ভাজা হয়ে যাবে। আমি এখানে একটা ছোটো সাইজের টমেটো দিচ্ছি, কেননা আমি আবারও বলি টক দই দিয়েছি, তো সেই কারণে আমি টমেটোটা একটু ছোটো সাইজেরই দিয়েছি। এরপরে মশলাটা আমি সবটা দিয়ে দেবো। দেওয়ার পর আমি এটা খুব ভালো করে কষিয়ে নেব। একটু পরেই দেখবেন এই কষানো থেকে তেল ছেড়ে আসবে। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসেছে। এই অবস্থায় আমি এটা আরও একটু কষতে থাকবো। কষে ওই যেটা মশলা করেছিলাম টক দইয়ের বাটিটা, ওটা থেকে আমি জল দিয়ে আরও একটু কষিয়ে নেব। মশলা যে বাটিটা, দেখতেই পাচ্ছেন অনেকটা তেল ছেড়ে এসেছে। এবার মশলার বাটিটায় জল দিয়ে আমি এখানে জল দিয়ে দিলাম। এখান থেকেও কিন্তু তেল ছেড়ে এসেছে। এরপর যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম থোর এবং ছোলার ডালটা দিয়ে দিলাম। এর মধ্যে আলুও দিয়ে দিলাম। আলুটাও আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আপনারা যারা ভেজে দিতে চান দিতে পারেন। আমি যারা আমার রেসিপি দেখেন তারা জানেন আমি একটু হেলদি, মানে বেশি কম তেল ছাড়াই রান্না করতে বেশি পছন্দ করি। সেই কারণে আমি আলুটা না ভেজে শুধুমাত্র সিদ্ধ করেই দিয়েছি। আর যেহেতু আমি লবণ একটু দিয়েই রেখেছিলাম ওই থোড়ের মধ্যে, সেহেতু লবণটা আমি পরিমাণ মতন দিলাম। আর ওপর থেকে দিয়ে দিলাম চিনি গুঁড়ো। আপনারা চিনি গুঁড়ো বা সুগার ফ্রি দিতে পারেন। আমি এখানে চিনি গুঁড়ো বললেও আমি এখানে সুগার ফ্রি অ্যাড করেছি। তারপরে যখন টকবকিয়ে ফুটবে তখন কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আপনারা এখানে আবারও বলছি, আপনারা চিনির গুঁড়ো বা সুগার ফ্রি দিতে পারেন। সুগার ফ্রি দিলে এটা আরও হেলদি হবে, বা যারা চিনি দিতে চান সেটাও দিতে পারেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এর উপর থেকে আমি গরম মশলা এবং ঘি দিয়ে দেবো। ঘিটা আমি 2 চামচ দিচ্ছি। এটাই কিন্তু স্বাদটা অনেক বেশি বাড়াবে। আর এই যে থোড়ের তরকারিটা এত বেশি আমি করলাম, কেননা এটা দিয়েই ভাত, রুটি সমস্ত কিছু খাওয়া যাবে। আর এটা খুব হেলদি রান্না এবং খুব টেস্টিও রান্না। আপনারা এটা ট্রাই করে একবার দেখুন এবং খেয়ে দেখুন, থোড়ের প্রেমে পড়ে যাবেন। যারা থোড় খায় না তাদেরকেও যদি এইভাবে খাওয়ানো যায়, অনায়াসে তারা চেটে পুটে খাবে এবং তারা আপনার রান্নার প্রশংসা করবেই করবে। এইভাবে একটু হেলদি রান্না আপনার বাড়ির লোককে করে খাওয়ান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।